পাবনা ইছামতি নদীর পাড়ে বৈধ বস্তিদের জমি অধিগ্রহ ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন স্থানীয়রা। কয়েক হাজার নারী পুরুষ এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। আমরা নদী খননের পক্ষে না। বুধবার সকালে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় স্মারকলিপি দেওয়া হয়। পরে জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড, ভূমি অফিস কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উপস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নদী খনন ও বস্তিদের ভূমি অধিগ্রহ বিষয়ে পূর্ণাঙ্গ জরিপ ও বিশ্লেষণ রিপোর্ট তৈরির নির্দেশ দেন এবং ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণের বিষয়ে 7 সদস্যের কমিটি গঠন করেন। মন্ত্রণালয় দিয়ে গিয়েছি, মন্ত্রণালয়ে কথা হয়েছে, মাননীয় ভূমি মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু হয়েছে। জেলা প্রশাসক বরাবরে একটা 7 সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে। সেই কমিটি আমাদের কি কাগজ আছে এই কাগজগুলো সেখানে দিতে বলেছে। কাগজগুলো পর্যালোচনা করে আমি বিশ্বাস করি আজকের বর্তমান সরকার অত্যন্ত জনবান্ধব সরকার। এই সরকার অবশ্যই এই কাগজগুলো পর্যালোচনা করে এই নদী পাড়ের শত শত মানুষের বৈধ দাবির প্রতি স্বীকৃতি দেবেন এবং এই মানুষগুলোকে রক্ষা করবেন। কারণ এই বাংলাদেশ সরকার, আপনারা জানেন যে প্রায় 12 লক্ষ রোহিঙ্গাকে বিদেশ থেকে নিয়ে সেই দেশে বসে তাদের বাড়ি ঘর সমস্ত সুযোগ সুবিধা এবং খাবার দাবার চিকিৎসার ব্যবস্থা করেছে। হয়রাস আজকে দেশের এই মানুষকে, এই বাংলাদেশের নাগরিকদের আজকে অন্যায়ভাবে উচ্ছেদ করা হচ্ছে। আমি মনে করি যে আমাদের এই দাবি যদি এই মাননীয় প্রধান উপদেষ্টার কর্ণকুহরে পৌঁছানো যায়, যদি ওনার নলেজে দেওয়া যায়, উনি অবশ্যই এই বিষয়টি একটি সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আমি প্রত্যাশা করি। বৈধভাবে সম্পত্তির মালিক ইছামতি নদী পাড়ের যারা বৈধ বসতি, যারা 4টি রেকর্ডীয় সম্পত্তির মালিক, তাদেরকে উপেক্ষা করে ডিসি সাহেব যদি দায় এড়ায়, ডিসি সাহেবই আমাদের খাজনা খারিজ করে দিচ্ছে। আজকে 80 বছর খাজনা দিচ্ছি। এই সম্পত্তি থেকে অবৈধভাবে যে কেউ আসুক, আমাদের যদি অবৈধভাবে এই সম্পত্তি থেকে, মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়, ওই জায়গাতে আমাদের লাশের উপর দিয়ে আমাদের জায়গা নিতে হবে। বস্তির মালিকরা জানান, তারা ব্রিটিশ আমল থেকে 2019 সালে বিসিএস রেকর্ড পর্যন্ত বৈধ কাগজপত্র, খাজনা, পৌরকর, বিদ্যুৎ, গ্যাস সংযোগের মাধ্যমে মালিকানা প্রমাণ করেছেন। তবুও অধিগ্রহ বা ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদের চেষ্টা চালানো হলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। অধিগ্রহণ হলে অধিগ্রহণের আওতায় যারা যে জমিগুলো আসবে সেগুলো ক্ষতিপূরণ হয়। এখানে আমাদের এই অংশে কোনো জমি অধিগ্রহণ করা হয়নি, সুতরাং অধিগ্রহণ যেহেতু করা হয়নি, সুতরাং ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ নেই। কারণ অধিগ্রহণের হয় না বিধায় আমার কাছে কোনো অধিগ্রহণের টাকাও আসে থেকে যে নির্দেশনা আসছে সেটা হচ্ছে যে এখানে আপনার সামনে আছে কাগজ, সেটা বলা হচ্ছে যে পাবনা ইছামতি নদীর 2 পাড়ের বৈধ মালিক বাসিন্দাদের সিএস-পেটি রেকর্ড এবং এসএ রেকর্ড, এই রেকর্ড মূলে তাদের কাগজপত্রগুলো যাচাই করে একটা রিপোর্ট দিতে বলেছে মন্ত্রণালয়। তাদের যে কাগজপত্রের কথা আপনারা বললেন যে অনেকে মালিকানা দাবি করছে বিভিন্ন রেকর্ড, সেই রেকর্ডগুলো যাচাই বাছাই করে একটা রিপোর্ট দিতে বলেছে মন্ত্রণালয়।